গাইজ, ওয়েলকাম ব্যাক টু আলিপুজা ডায়েরিজ। তো আমরা আজকে ফাইনালি আমাদের জার্নি স্টার্ট করছি। এখন বাজে ভোর 4:15। তো সবাই রেডি হয়ে গেছি, এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে সবাই রেডি। আর আমার মা আজকে ফার্স্ট টাইম ফ্লাইটে যাবে, মানে প্লেনে চড়বে। তো তার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তোমার কেমন লাগছে বলো? আমি খুব এক্সাইটেড, দেখি কেমন লাগে। হ্যাঁ, ভয় ভয় তো লাগছে? চলো আপাতত ভয় লাগছে না, ফ্লাইট মিস হয়ে যাবে যাওয়ার আগে। ফটাফট রেডি হয়ে বেরোনো বেরো। যাক। তো এই যে লাগেজপত্র যতটা মানে হচ্ছে নিয়ে নিচ্ছি, ভুলে যাচ্ছি কি বাকি আছে না আছে। তো ফটাফট সব নিয়ে নিই, তারপরে বেরোতে হবে। তো এই যে লাগেজপত্র রেডি, এই যে সব লাগেজপত্র রেডি হয়ে গেছে। তো চলো বেরোই যাক। ফাইনালি ট্যাক্সিও পেয়ে গেছি, এবং যাওয়া হচ্ছে। প্রায় টাইম হয়ে গেছে 4:30, প্রায় 4:30 বেশি। তো যাই হোক, পেয়ে গেছি আর কি সকাল সকাল। তো ভোর ভোর মোটামুটি বেরোনো হচ্ছে, রেডি হতে হতে অনেক দেরি হয়ে গেল। তো মনে হচ্ছে ফার্স্ট ফ্লাইট কোনো গেল, কি বলবো? না, বেসিক্যালি আমরা টাইমে পৌঁছে যাবো আর সব কিছু হয়েও যাবে ঠিকঠাক। তো চলো বাইরে ওখানে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে আর কি। এয়ারপোর্টের লাইটিংটা বেশ ভালোই লাগছে দেখতে। তোমার ফার্স্ট দিকে দেখো, ফার্স্ট এক্সপিরিয়েন্স। প্রথমে আসলে এখন ইউতে, এখন স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে। ভিতর থেকে চলে আসবে। বল বল, এখানে কি করবে এখন? এখানে তেমন চেকিং, মানে কিছু আছে কিনা, মানে মেটাল বগেরা কিছু নিচ্ছিস কিনা এখানে। তো সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে চেকিং হয়, মোবাইল টোবাইল আগে থেকে বাইরে দিয়ে দিতে হয়, এখানে যে আসে নিয়ে নিতে হয় এইসব করতে হয়। আর এখানে হচ্ছে লাগেজ যেটা সামনে ক্যারি করবে, সেখানে ওয়েট মাপিয়ে এটাকে এখানে নিতে হয়। তো দুটো চেকিং হয়, তো দুটো চেকিংই হয়ে গেল। এখন আমরা ভিতরে চলে এসেছি। আর এদিকে অনেক শপিং দোকান টোকানও আছে, তোমরা চাইলে এখানে শপিং করতে পারো। খাওয়া দাওয়াও আছে, ক্যাফে ট্যাফে, তো খাওয়া দাওয়া করতে পারো। ভিতরটা বেশ সেরকম। আর আমার বর হচ্ছে ছুটছে, আমার মা ছুটছে, আমিও পিছন পিছন ছুটছি। আমি সবার লাস্ট প্যাসেঞ্জার আর কি। তো আমরা এখন ছুটে ছুটে যাচ্ছি। আর চারিদিকে দোকান টোকানগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে এরকম দোকান আছে, এই শপিং। তো এখানে হচ্ছে এই যে বাইরে প্লেন দেখা যাচ্ছে, এক্সাইটমেন্টও বাড়ছে। তো আমাদের গেট হচ্ছে যে 101 আছে, নিচে নামতে হবে। হ্যাঁ, নাই, তোমাকে রেখে যাবো। আমার যে টিকিট আছে, তো আমার টিকিট আমার হাতে। এই যে, তো ফাইনালি চললাম। তো একদম মানে টাইম টু টাইম, কাট টু কাট ব্যাপার হয়ে গেছে। এখন হচ্ছে ফাইনালি করে তারপরে যাবো। করে এখন যেতে হবে এই বাসে। কিরে, এটা তো ফাঁকা, আমরাই প্রথম।
বোর্ডিং করবো এবার সামনে। তো আমাদের হচ্ছে 14 উইন্ডো সিট আমার, আর মা মাঝখানে আর পিছনে একটা উইন্ডো সিট আলির। হ্যাঁ না গো, সবগুলো এরকমই, ওই দেখতে পারে ওটা ছোট তখন না। ফাইনালি বসে পড়লাম, আর বাইরে ট্রেনগুলো দেখতে বেশ ভালো লাগছে। এই যে বাইরের ভিউটা দেখতে ভালো লাগছে। যাই হোক, এখন একটু রাতই আছে, তো দেখতে বেশ নিচের ভিউটা বেশ ভালোই লাগবে। আর ভাবছিলাম যে 6টা মানে ভোর হয়ে যাবে হয়তো, তো ভিউটা রাতের যে আলোর ভিউটা দেখতে পাবো না, কিন্তু দেখা যাবে, তো বেশ ভালোই লাগবে। साथ ही हमारे विमान फेस्टिवल का चंद श्रुति शामिल है। मैं प्रीति रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से রাতের ভিউটা দেখতে পাবো। সকাল হয়ে গেল, মানে আমাদের 6টা 10-এ ভোর 6টা 10-এ ছিল। যেটা আমরা ফাইনালি আমরা জয়পুর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো এয়ারপোর্টটা এরকম দেখতে কিছুটা, এই যে ওই যে তো বড় মশাই আসতেছে। তো জয়পুরি ফোর্টের সব আর্টগুলো এখানে দেওয়া, ভালোই লাগছে। এই যে হাওয়া মহল, তো জয়পুর এয়ারপোর্টটা দেখে নাও, কিছু কিছু টিপ নিয়ে রাখছি। কেমন লাগলো বলো ট্রেনে চড়ে? একটু অনেকক্ষণ বসতে হয়, এটাই না? আসলে ফ্লাইটে আসা ব্যাপারটা না, যেহেতু আমাদের ভোর 6টায় ছিল টেক অফ, তো সেই জন্য কারোর সেরকমভাবে ঘুম হয়নি। তারপরে 2 ঘন্টা বসে বসে আসা, তো সেটা একটা হ্যাপা হয়ে গেছিলো। আমাদের আসছে একটা, তো এখানে আসার পরে জয়পুর এয়ারপোর্ট পৌঁছানোর পরে জানতে পারলাম আমাদের ব্যাগ আসেনি একটা, কারণ ওই ব্যাগে পাওয়ার ব্যাংক ছিল। তো ব্যাগটা কলকাতাতেই আছে, এখন আবার সাইন ফাইন হবে, ওখান থেকে আমাদের ব্যাগ লাগেজ থেকে পাওয়ার ব্যাংক বার করবে, তারপরে নেক্সট কোনো ইসেতে আমাদের লাগেজটা পাঠাবে। এখন কতক্ষণ সেটা 24 ঘন্টা টাইমের মধ্যে হয়, এখন জানি না কখন পাবো। তো এখন ফ্লাইট এখানেই এয়ারপোর্টেই আছি। ওটার মধ্যে আলিরই সব জামা কাপড় সব ছিল, আমাদের 2টা চলে আসছে, কিন্তু ওটা আসছে। তো আলি এখন ওখানে যা যা ফর্মালিটি আছে, ফর্ম টম একটা হয়, ফিল আপ করে জমা করতে হবে, তারপরে আসবে। তো এসেই একটা ধাক্কা লেগে গেছে বলতে পারি। যাই হোক, ওটাই করা হচ্ছে এখন। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা ইনস্টাগ্রাম স্পট বলতে পারো, অনেকেই ফটো টটো ক্লিক করে। তো যাই হোক, আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়েছি। তো লাগেজ কবে কখন পাবো আর কি সেটা কোনো ঠিক নেই। যাই হোক, বললো তো নেক্সট ফ্লাইটে
পাঠিয়ে দেবে। তো এখন আমরা একটা হোটেল নেব, ওখানে ফ্রেশ হবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার।